না খোপে সমাজের জামা ঘুরে মরালো ভাবে সে যাবে দেখাবে যে নাবে কোন প্রলয়ে সে সূর্য ওঠাবে সূর্য হেডকোয়ার্টারে নিলয় আসে ইস্তফা দিতে। স্যার আমার রেজিগনেশন। রেজিগনেশন মানে? রেজিগনেশন মানে ইস্তফা, ইংলিশ কি? সেখানে শানু মল্লিক তার কাছে জানতে চায় কে প্রলয়। আপনি পুলিশ, কাজেই খুঁজে বার করার দায়িত্বটাও আপনার। নিলয় জানায় ফিরবেও একদিন, আর যেদিন ফিরবো সেদিন প্রচন্ড শব্দ করে ফিরবো। এদিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রলয় জানিয়ে দেয় সে সারেন্ডার করবে। প্রলয় যেটা করেছে সেটা ন্যায় বা অন্যায় তা বিচার করবে মানুষ। আত্মসমর্পণের কথা আলোচনা হয় দত্ত তার বোনের সঙ্গে। প্রলয় তো শুধু পল্টুর খুনের বিচারের সমস্যার সমাধান করতে আসেনি, প্রলয় এসেছে অনেক মানুষের অনেক সমস্যার সমাধান করতে। আমার কথা শোন ভাই, আমি বলছি তুই যা করছিস একদম ভুল করছিস। শোন, এতদিন তো যা খুশি যা ইচ্ছে করে এসছিস, কেউ তোকে কিছু বলে, কিন্তু এবার আমি তোকে তা করতে দেবো না কিছুতেই। না না, এটা আমি করতেই হবে, বুঝতে পারছি। আজ তুই বুঝতে পারছিস তোরা কি করতে পারে? যেটা শুনলাম সেটা সত্যি? হ্যাঁ, তার আগে জানতে হবে তুই কি শুনেছো বলো। আপনি সারেন্ডার করছেন? না, আমি সারেন্ডার করছি না, ওই প্রলয় সারেন্ডার করছি। বেশি কিছু বলো, আমি বলবো আর উনি শুনবেন, তাহলেই হয়েছে। না না, কাউকে কিছু বলতে হবে না, কাউকে কিছু শোনারও ব্যাপার নেই, এটা আমার ফাইনাল ডিসিশন। মাস্টারদা, আপনি ডিসিশন নিয়েছিলেন আগেবার যে প্রলয় আর ফিরে আসবে না, সেটা ঠিক আছে, কিন্তু সারেন্ডার আত্মসমর্পণ মানে তো ভয় পেয়ে যাওয়া। আপনি কি ভয় পেয়ে গেছেন মাস্টারদা? না, দেবতার মন্দিরে যখন গিয়ে আত্মসমর্পণ করো তখন কি তোমরা ভয় পাও? আর এটা এক হলো, দেবতার কাছে আত্মসমর্পণ আর এদের মতো লোকেদের কাছে, আর এরা আপনার কোনো কথা বুঝতে পারবে না মাস্টারদা। শানু মল্লিক আপনাকে যদি হাতের কাছে পায় না, হয় সোজা জেলে ভরে দেবে, নয়তো গুলি করে দেবে। দেবে? তাহলে আমি অনিকেতের মতো শহীদ হয়ে যাবো। বেশ তো করলি কথাটা। আর আমি আমার কথাকে ভাবলি না, আমি কি করবো, আমি কাকে নিয়ে বাঁচবো? তুই বলবি মেনিকে নিয়ে বাঁচবি। দেখ, ছোটবেলাকার মতো মেলানো, কিন্তু ইয়ার্কি মারা হচ্ছে না। মাস্টারদা, আপনি যে এই সময় কিভাবে ইয়ার্কি মারছেন আমি বুঝতে পারছি না। আরে তুমি কেন, কেউই বুঝতে পারছে না। মাস্টারদা, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি সারেন্ডার করবেন না। হাত জোর করবি না, তাহলে প্রলয় সব শিক্ষা ভুল হয়ে যাবে। আচ্ছা, কেন বুঝতে পারছেন যে প্রলয় একা কিছু করতে পারবে না? ভারতবর্ষের রাজনীতির অবস্থাটা দেখ। এই ভারতবর্ষের রাজনীতি তাকে এক জায়গায় তুলে দিয়েছে, আর এই লোকগুলো এই ভারতবর্ষকে আবার পাঁকে টেনে নেওয়াচ্ছে। এই সিস্টেমটাকে তো আমি একা চেঞ্জ করতে পারবো না। তাছাড়া অনিকেতের মৃত্যুটা আমাকে তোলপাড় করে দিয়ে গেছে, আমার ভেঙে চুরমার করে দিয়ে গেছে। হ্যাঁ, আমাকে কোনো অনুরোধ করিস না, আমি তো দেখেছি হাত জোর করছি। আমি তো দেখেছি স্যারেন্ডার করবে মানে? স্যারেন্ডার করবে কেন? দেখো শানু, আমাদের দেশের আইন কাউকে সারেন্ডার করা থেকে আটকাতে পারে না, এটা কোনো ক্রাইম নয়। আরে ধর্মশাই ক্রাইম না, স্যারেন্ডার করলেই হলো। ঠিক আছে সালা, স্যারেন্ডার করতে আসুক, আমার কবজায় নিয়ে এমন খেলান খেলাবো না যে আমার ভয়ে সুইসাইড করতে বাধ্য হবে। কি স্বপ্ন দেখছো? দেখো শানু, দেখো স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনারা কি চান যদি এক এক করে বলেন তো আমাদের সুবিধা হয়, নইলে তো কিছু বুঝতে পারবো না। স্যার, এই আমি এসেছিলাম নিজেকে সারেন্ডার করতে। হ্যাঁ, আমি তো প্রলয়, তো এই রাস্তায় এনে দেখে সব আমার পিছু পিছু চলে এসছে, এরা সবাই আমার ফ্যান। কি বললে? সালা তুই প্রলয়? হ্যাঁ, চাংলামো হচ্ছে। তখন কিছু বললি না, এখন মুখে বুলি ফুটেছে। এমন খেলান খেলাবো না। ওকে মারছেন কেন? ও বেচারা কিচ্ছু জানে না। আমি প্রলয়, দরকার হলে আমাকে মারুন। আমি প্রলয়।
কি ভুল মনে হচ্ছে? নিজের এলাকায় গায়ে জোর দেখাচ্ছেন? না, সময় দিচ্ছিলাম, সুযোগ দিচ্ছিলাম, শেখবার, জানবার, বোঝবার। এই গাড়িটা চালানো যেমন ডিউটি, তেমনি যত রাত্রি হোক মিটারটা ডাউন করাও ডিউটি। তোমার টাকা আমি মারবো না, যাও। আমি তো প্রলয় হ্যান্ডেল করতে এসেছি। নিজের মধ্যে না একটা হম্বি তম্বি হচ্ছে, জানেন স্যার? আমি প্রলয়, আমার অ্যারেস্ট করুন। আমার আর এরা এরা সবাই প্রলয় হ্যান্ডেল করতে এসছে। আমি প্রলয়, আমার অ্যারেস্ট করুন। আপনি কি প্রলয়? এটা অন্য কিছু। অনেক দিন ধরে শুনছেন না প্রলয় প্রলয়, নেই আজ নিজের চোখে দেখে নিন আমি প্রলয়। তখন থেকে মিথ্যা কথা বলছো নির্মল দা, তুমি কি করে প্রলয় হবে? আমি প্রলয়, অ্যারেস্ট করতে হলে আমাকে করুন। শুনুন, সত্যিকারের প্রলয়কে যদি ধরে দিতে পারেন তাহলে কিন্তু অনেক টাকা দেওয়া হবে বলে দিলাম। দাঁড়ান 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 দাঁড়ান। আমি প্রলয়, আমি সারেন্ডার করছি, অ্যারেস্ট করুন। কেন ঢম মারছেন স্যার? একবার চেটে জিতে গেছেন বলে কি বারবার চেটে জিতে যাবেন? পেট মোটা কাতলার দিবি বলছি স্যার, আমি প্রলয়, আমাকে অ্যারেস্ট করুন। অন্যের বাড়ির সামনে প্রস্তাব করার আগে ভাববে যে তোমার বাড়ির সামনে কেউ করলে কেমন লাগে। কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? কেমন লাগে? সরি স্যার, তুই তোরা ফালতু মাচলা রা, তুই করে পোলা হবি? পোলা হচ্ছে আমি স্যার, আমি পোলা স্যার, আমায় গ্রেপ্তার করুন। কি হয়েছে মানে? পানির পিঠে ফেলবেন? নর্দমায় না ডাস্টবিনে না একবার পিঠে দেখুন। রাস্তাঘাটে বেরোলে এটা তো হতেই পারে না, হতে পারে না, কেন হবে? আমি যদি আপনি নাকে একটা খুশি হয়ে বলি যে রাস্তাঘাটে বেরোলে এরকম হবে, আপনার ভালো লাগবে? হ্যাঁ ভুলে যাবেন না কিন্তু আমি পুলিশ, আমি একটা স্বীকার করেছি নাকি? এটাই যথেষ্ট। এই চল। আমি তো ঘুরে যাবো বলেছি। ভেবে দেখুন, সামান্য ব্যাপারে কি খরচা করবেন? একটা গুলি না একটা সরি? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমার ঘাট হয়ে গেছে, আমার কম করবে, আমি সরি। পুলিশ প্রলয় পাচ্ছেন কেন? আপনি প্রলয় নাকি? আমাকে প্রলয় বলতে পারে, মহাপ্রলয় বলতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমি তো ঠিক ওই মহারথী নই, আমি সারথি মাত্র। বোধহয় প্রলয়ের ড্রাইভার। আপনার সেই মহারথীটি এখন কোথায়? মহারথী কোথায় বলা মুশকিল আছে। সে কখনো পার্থ, কখনো বৃহন্নলা, কখনো কিরিটি, কখনো যুদ্ধক্ষেত্রে অর্জুন। সে এখন গেছে মারণাস্ত্র আনতে, তারপরে কর্ণবধ হবে। যতই চেষ্টা করো কর্ণ, রথের চাকা আর উঠবে না। তোর প্রলয় যদি অর্জুন হয় তবে আমি কর্ণ নই, আমি ঘটোৎকচ। কি ধরবো আর মারবো, বুকের খাঁচার থেকে রক্তটা পুচ করে বেরিয়ে আসবে আর আমি সেটা ঠক ঠক করে গিলে নেব। কি স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন যদি দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে, রক্ত খাওয়া তো দূরের কথা, খাবি খাওয়াও পাবে না। কি বুঝছো শানু? ব্যাপারটা
ব্যাপারটা খুব সিরিয়াস। এতগুলো প্রলয় সবাই মিলে খুন করতে শুরু করলে তো শহর ফাঁকা হয়ে যাবে। সেটা এত লোককে তো লকাপে রাখার জায়গাও নেই। এই কমিশনার সাহেবের ফোন। হ্যাঁ, হ্যালো স্যার। স্যার, হ্যাঁ স্যার, প্রলয় সারেন্ডার করতে এসছি, কিন্তু সমস্যা একটাই স্যার, প্রায় 100 খানেক প্রলয় এসছি। কি বলছি স্যার? সেরকম? ওকে স্যার, আপনার কথা তো আমার কাছে অর্ডার স্যার। ওকে, ঠিক আছে স্যার। ওকে ওকে। এই শানু, শোনো, ওই কমিশনার সাহেব বললেন এদের সবাইকে বার করে দিতে। চালুগিরি হচ্ছে, সব একদিন বের করে দেবো। সে তুমি সময় মতো বার করে দিও, আপাতত আমি ওদের বার করে দিই। হ্যাঁ, এই যে দাঁড়ান মধ্যে, দাঁড়ান দাঁড়ান, সত্যি করে বলুন তো, কে প্রলয়? প্রলয়ের সাথে দেখা করবি কেন? একটা খারাপ লোক, খুনি। আমি জানি সে খুনি। একটা প্রশ্ন করা ছিল প্রলয়কে। কি প্রশ্ন? শুধু জিজ্ঞেস করা ছিল যে সে যেগুলো করছে সেগুলোর জন্য সে পাপ পথে ভুগছে কিনা। আমার মনে হয় না।